ওই বাবু যে নতুন এসেছে সেটা তো তোমাদের সঙ্গে গল্পটা আমি করেইছি। সেই বাবুদের হবে কালকে প্রাণ প্রতিষ্ঠা। রাধে রাধে বন্ধুরা, দেখো আজকে কিন্তু চলে এসেছি অনেক কিছু নিয়ে, আর বাবুদের হবে কালকে প্রাণ প্রতিষ্ঠা। সেই জন্যই ভাবলাম যে এই ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে। প্রাণ প্রতিষ্ঠা হবে দোল পূর্ণিমার দিনকে বাবুদের, আর তার আগের দিনকে দেখো মা বাবা গিয়ে এই সব সরঞ্জাম বাজারগুলো, ফল ফুল মিষ্টি দই তরমুজ মানে অনেক কিছু কিনে নিয়ে এসেছে। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। আর এদিকে দেখো আমি ওদিকটায় করছিলাম, বাবুদেরকে আগে খাইয়ে শয়নে দিয়ে দিয়েছি। দেখেছো বাবুদের না কত কিউট দেখতে লাগছে, মানে কিউট বাচ্চা। আমার 5টা ছেলে একটা মেয়ে। তোমাদের তো সব সময় বলি আমার 6 ছেলে মেয়ে নিয়ে আমার সংসার। আর হবে আমাদের কালকের বাড়িতে হচ্ছে হোমযজ্ঞ, বুঝলে তো। তাই সেই জন্য হোমযজ্ঞের জন্য নিয়ে এসছে একটা গামছা। এ দেখো মিষ্টি পান দই মানে যা যা লাগে পুজোর সেই সবই নিয়ে এসছে। তাই সেইগুলো আমি ভাবলাম যে চুপচাপ বসে রয়েছি, কি করব, ভালো লাগছে না, তোমাদের সঙ্গে একটু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর একটু গল্প করি। আর সব সময় তো বাড়িতেই থাকি, তোমরা তো সবাই জানো আমি হাউসওয়াইফ, আর এই গোপাল সোনাদের সেবা করি, এই তো কাজ আমার। তারপরে দেখো কি বলবো, বাজারে না আগুন দাম, ঠিক আছে। একটা তরমুজ নিয়েছে 80 টাকা দাম নিয়েছে, 100 টাকা চেয়েছিল, 80 টাকা দিয়ে তরমুজটা নিয়েছে, বুঝলে। তাই ভাবলাম যে এই তো বাজার হলো, এখন যা জিনিসের দাম আর কি করা যাবে। যাই হোক, পুজো তো করতেই হবে, আর বাবুরা এসছে। আর এদিকে আমাদের যে ব্রাহ্মণ জেঠু সে বলছে যে হচ্ছে গোপাল সোনার আর প্রাণ প্রতিষ্ঠা করা লাগবে না, যেহেতু আগে থেকে আমার গোপাল আছে। কিন্তু আমার মা শোনে না, এই নাচর বান্দা, ঠিক আছে করো তাহলে। আর এই দেখো রং, কালকে কিন্তু আমার বাবুরা রং খেলবে, আমার তো খুব মজা হচ্ছে। আর অনেকের বাবুরা দেখেছি রং খেলা স্টার্ট করে দিয়েছে, কিন্তু আমার বাবুরা করছে না। কেন বলো তো? কেননা বাবুর মায়ের শরীর ভালো না, একদিন ভালো থাকে তো 10 দিন অসুস্থ থাকে, সেই জন্য। আর হোমযজ্ঞ হবে, তাই আমি বাবা নিয়ে এসেছে পাটকাঠি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। আর এই যে এইভাবে চলছে সংসারের সব কিছু, এই তো মানে জীবন বলো, গোপাল সোনাদের সেবা করছি, ওদের নিয়ে এইভাবে চলছি। সব সময় শ্রীকৃষ্ণের চরণে যেন থাকতে পারি, এইভাবেই জীবনটা যেন যাই। ভগবানকে সব সময় বলি যে যে কটা দিন বাঁচবো যেন ভালোভাবে বাঁচতে পারি। আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর ভিডিওটা অবশ্যই সবাই দেখো, যখন দেখবে তখন তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। যখন সবাই কমেন্ট করো না, লাইক করো, আমার খুব ভালো লাগে, জানো না। যে আমার মনে হয় যে না, আমার বাড়িতে মা বাবা গোপাল সোনারা ছাড়াও আমার আরও কিছু পরিবার আছে যে তারা আমাকে ভালোবাসে, আমার গোপাল সোনাদেরকে ভালোবাসে। আমার খুব ভালো লাগে, তোমরা জানো না। আজকে তোমরা আছো বলে না, কিছু কিছু সময় মুডটা খারাপ থাকলে তোমাদের সঙ্গে কথা বলে না আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, ভিডিওটা যখন দেখবে তখন কিন্তু দেখে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা। আর রং খেলার দিন তো ভিডিওটা আসবেই গোপাল সোনাদের। দেখো বাবুদের একটু দেখে নাও, দর্শন করে নাও। রাধে রাধে, গুড নাইট।